গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আর এখন বাজে 9:30, 9:24। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে ভুলো না। তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, চাটা খাওয়া কমপ্লিট, এখন রেডি সেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো এখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা রয়েছে, তো ওখান থেকে তারপরে যাব মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে আজকে একটু দুপুরে বেরোবো। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ একটা মার্কেটে যাব, তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। তো চলো, এখন রেডি হয়ে গেছি, বকবক করে টাইম নষ্ট করবো না, আর তোমাদেরকেও বিরক্ত করবো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিনের ব্লগটা দারুণ জমজমাটি হতে চলেছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, মায়েদের বাড়ি চলে এসেছি, চিকেন কিনে নিই। আর এই যে চিকেন, আর চিকেনটা ভালো আছে, দেখতে তো ভালো লাগছে। রোডাইল চিকেন আজকে 250 টাকা করে নিয়েছি। আর এতে একটু রেসিপি বানাবো, সলিড নিয়ে এসেছি। এটা মা ফ্রিজে ঢুকে। আর এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছে মা, আজকে তাড়াতাড়ি বেরো, খেয়ে দিয়ে কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, লাঞ্চ করে নিয়েছি, নিয়ে একদম বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি থেকে। মা আর আমি, মা ওই আসছে, তো আমি রোডের দিকে এগিয়ে যাই। আর এখন বাজে মনে হয় 12:30 বাজে। কোথা দিয়ে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোবো, কত জায়গায় যাওয়ার আছে, কেনাকাটা আছে, অনেক কিছু রয়েছে। তো কোথায় কেনাকাটা করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সব থেকে বড়ো কথা, হঠাৎ করে কেন কেনাকাটা করতে যাচ্ছি সেটাই বড়ো কথা। এবার দারুণ জিনিস দেখায়, কি সুন্দর দেখো, ওলকপি হয়ে আছে, কি সুন্দর সুন্দর ওলকপি হয়েছে। এটা সেই কাকুদের গাছ, যেটা আগে গরমকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাগান। কাকুর এখানে পুরো বাগান ছিল, এখন সব জল উঠে গিয়ে বর্ষাকালে সব কিছু নেই সবজি। আবার এগুলো লাগিয়েছে, ওলকপিগুলো কি ভালো লাগছে দেখতে। পরে যাবো না, ব্যাকে আর যাবো না। ওলকপি দেখো, তুমি ওলকপি লাগাইছো, তো ওলকপি লাগাও না, ওলকপি কোথা, কি সুন্দর হয়েছে ওলকপি। তো চলো, ওই যে মা চলে এসছে, চলো যাওয়া যাক। এখানে টোটো ধরবো, মেছেদা যাবো, তারপর বাস ধরে যাব, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রাধামণিতে। আর আজকে জানো তো, এতদিন রাধামণি এসেছি, আজকে এসেছি হাটবার। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের হচ্ছে কিনা হাটবার। তো চলো, ব্যাক ক্যামেরা শেয়ার করবো। ওর কাছে অনেক দোকান বসেছে, তারপরে এদিকেও তো অনেক দোকান। চলো, পুরো শেয়ার করতে করতে যাব, হাটবারটা কেমন হয় ওদের সঙ্গে শেয়ার করবো। দেখো কত মোটা, দেখো আমাদের এইটা আছে, এই ফুলটা আমাদের, এটা ভালো লাগে না, এই জিনিসটা আমাদের আছে। কোথায় দোকান আপনার? কিরকম দাম গো? 850 টাকা সেট। 800। আমাদের এইটাই আছে, এই কালার, এই প্রিন্ট, আমাদের এই ডিজাইন আছে। চলো, আসার সময় তখন দোকান খোলা আছে তো। তো পর্দা দেখা তো হয়ে গেল, তারপরে চলে এসেছি শাড়ি কেনার জন্য, যে দোকান থেকে আমাদের শাড়ি কেনা হয়, পাইকারি দোকান। তো এই শাড়িটা আমাদের খুব পছন্দ হচ্ছে, আর এটা হচ্ছে বাংলাদেশি তাঁত। তো বাংলাদেশি তাঁত আমিও নিয়েছিলাম, আমি আমার মা, তো পুজোর সময়, আগের বছর পুজোর সময়। তো এই শাড়িগুলো না এত ভালো লাগে দেখতে, একদম মানে জাস্ট শোভার লাগে। আর প্রত্যেকটা কালার অপশানস দেখো, প্রত্যেকটাই কিন্তু দারুণ। তো আমার এই কালারটা বেশি ভালো লেগেছে। আর মানে কি বলবো, প্রত্যেকটা কালারই কিন্তু এক্সে বার্কার রেখে। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই কালারটার, আমি নিয়েছিলাম পার্পেল কালার। তো যাই হোক, কার জন্য শাড়ি কিনছি, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগ দেখতে হবে। আর এখান থেকে মা কিছু প্রিন্টের শাড়ি দেখছিল, তো মা পরার জন্য নেবে। তো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো জানো কোন দোকানে কেনাকাটা করি তোমরা, তো আর নতুন করে কি বলবো। আর এখানে শাড়ির কালেকশান কিন্তু একদম মানে মানে এ কোয়ালিটির থাকে, আর কিন্তু যা দাম তাই ফিক্সড প্রাইস, কোনো মানে 2 টাকা যদি দাম হয় 2 টাকাও নেবে, 1 টাকাও কিন্তু কোনো কম নেবে না। তারপরে এখান থেকে বেরিয়ে হচ্ছে ধুতি কেনার ছিল, তো ধুতি নিতে গিয়েছিলাম, তখনই কিন্তু এই গামছাগুলো চোখে পড়লো। এই গামছাগুলোর একদম মানে একটা মানে কি বলবো, একটা গল্প রয়েছে। গামছা কিন্তু নয়, দেখতে গামছার মতো, বাট গামছা নয়,
নয়, আবার রুমালও নয়। তো কি ব্যাপারটা সেটা বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। কালার প্রিন্টগুলো তো দারুণ রয়েছে। তো এখান থেকে আমি আমার বাড়ির জন্য তো নিয়ে নিয়েছি, কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। আর হ্যাঁ, এখান থেকে আমরা এখন বেরিয়ে কিন্তু এই ধুতি কেনা হয়ে গিয়েছে, বাকি এখান থেকে গামছা নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে এখন বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে কোথায় আবার যাব শপিং করতে সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে। আর এখানে সত্যি কথা বলতে জিনিস আমাদের সেরকম মানে কেনাকাটা অনেক কিছু রয়েছে, বাট এখানে যেটা কেনার জন্য এসেছিলাম সেটা কেনা হয়ে গেছে। বাকি কেনাকাটা আমরা কিন্তু মানে আমাদের অন্য জায়গা থেকে করব, তো সেটা কোথায় অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এখানকার প্রিন্টের শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগছিলো। এগুলো হচ্ছে একদম মখমলি কটন, মানে একদম জাস্ট সফট। আর এই গরমের জন্য কিন্তু এইসব শাড়ি খুবই ভালো। তো এখান থেকে মা কয়েকটা শাড়ি পছন্দ করছিল, আর শাড়িগুলোর প্রাইস কিন্তু বেশি নয়, এগুলো 270 টাকা করে নিয়েছেন। তো মা এখান থেকেও কিছু শাড়ি নিয়েছেন, তো কোনটা নিয়েছেন সেটা অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। আর তোমাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর সবথেকে আমার ভালো লেগেছে এই কালারটা, মানে শ্যাওলা কালারের সঙ্গে, মানে এটা কি বলবো, দুটো গ্রিনের কম্বিনেশানে এত ভালো লাগছে, কালারটা খুব ভালো লাগছে। তো এই শাড়িটা তো মা নিয়েইছে, আর এর সঙ্গে আরও একটা নিয়েছে, তো সেটা কোনটা সেটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই জায়গায় বেশি টাইম নষ্ট করব না। তো চলো এরপরে কোথায় যাচ্ছি সেটা জানতে ব্লগটা দেখতে থাকো। তো বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি। তো এখন রয়েছে দেখতেই পাচ্ছ, ওই যে দেখো শহীদ মাতঙ্গিনী স্টেশন। আশা করি তোমরা বুঝেই গেছো আমরা তমলুক এসেছি। আর এখন বাসটা হচ্ছে সিগনালে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম চলো শহীদ মাতঙ্গিনী হচ্ছে একটু স্টেশনটা একটু ভিডিও করে নিই। তো এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেলাম কিন্তু সেই খাদি মেলাতে একটা জিনিস নেওয়ার ছিল, তো সেটার জন্যই গিয়েছিলাম। তো এখানেও কেনাকাটা করব না, একটা জাস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর এই দেখো এইগুলো আজকে দেখতে পেলাম, এগুলো হচ্ছে কি বলবো পাখির বাসার মতো দেখতে লাগছে। এগুলো 85 টাকা বলেছিল, 70 টাকা শেষে নিয়েছে, খুব ভালো লাগছে। তো এটা কিনতে আসিনি, আর একটা মানে আমাদের অন্য জিনিস কেনার ছিল। তো কীটাই নিতে এসেছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো, এখন বলবো না, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে না। তো চলো এখান থেকে বেশি টাইম নষ্ট করব না, এখানে জাস্ট একটা জিনিস নেব, চলে যাব। তো আসল গন্তব্য গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা মানিকতলাতে। তো খাদি মেলায় একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিয়ে এখন চলে এসেছি মানিকতলায়। বাজার কলকাতা যাবো, বাজার কলকাতায় কেনাকাটা করবো। আর বাজার কলকাতা তো ভিডিও করতে দেয়নি, তো যদি পসিবল হয় একটু ভিডিও করে নেবো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সেই সকাল থেকে বেরিয়েছি। এখন কটা বাজে, 5টা মনে বাজতে যায়, সন্ধ্যে তো হতেই যায়। ভালো লাগছে। আর এত কেনাকাটা করছি কারণ হচ্ছে আমার বড় ননদের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য, বড় ননদের বাড়ি দেওয়ার জন্য, শাশুড়ি মা মারা গেছেন, তো সেই জন্যই এত কেনাকাটা। তো রাজমণির কোনো জিনিসই সেরকম পছন্দ হয়নি, শুধু শাড়িটাই ভালো লেগেছে, আর কোনো কিছুই পছন্দ হয়নি। আর ধুতি নিয়েছি, বাকি বাজার কলকাতা থেকেই সব কেনাকাটা করবো। তো চলো যদি পসিবল হয় ভিডিও করবো। ওখানে ভিডিও করতে দেয় না, এই একটা সমস্যা, বাজার কলকাতায় একটু ভিডিও করতে দেয়। চলে এসেছি কাছে, এই গাড়িটা বেরোলে বাজার কলকাতা। এই যে উবেন ক্যাফের পাশেই বাজার কলকাতা। এই যে বাবা সব সেল চলছে, 50% সেল। তো চলো কি দেখা যাক কি পাই। এখানে ভিডিও করে এলাম নেই, বাট বাড়িতে গিয়ে তো শেয়ার করবো যা যা পাও। সেল চলছে, তোমরা যদি আসো চলে আসবে। তো বন্ধুরা ছেলের জন্য এইটা নিয়ে এসেছি, তো এইটা নিয়েছি। কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও, নিয়ন গ্রিন কালার, দারুণ লাগছে আমাকে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্যান্টটা আলাদা, ওর সঙ্গে নয়, দুটো আলাদা আলাদা। প্যান্টটা ভালো লাগছে বাবু তোর? আচ্ছা এবার গেঞ্জিটা, হ্যাঁ ওর গরম তো, খুব মোটা আছে জিনিসগুলো। আর তুই যে বাবু বলছিলিস না হবে না, দেখ হাতা দেখ, তাই কত বড়, ওরা টিচেবল বাড়বে, দেখেছিস কত বড় বড় এখন হাতা, পাগল হয়ে গেছিস। টুপিটা বাবু পর, টুপিটা ঠিক আছে তো, মাথায় যাবে তো, পড়তে যাবে পরে চলে যাবে। দেখ আমার টুপিটা কত বড়, ছোট টাইট এরকম করলে টানবনি ছোট। তো চলো এরপরে এখনো রয়েছে অনেক কিছু রয়েছে, এগুলো রয়েছে পরবে। আর এইটা নিয়ে আসা হয়েছে, এইটা তুলো ফোনে তুলো না, আমি দেখবো। আচ্ছা দেখো, আরে ফোনে দেখবো আমি। বাবা ওর আবার ফোনে দেখবে, ভালো লাগছে। এর ডিজাইনটা দেখছিস সামনে, এখানে একটা স্টাইল দেখছিস, এটা হেভি সুন্দর লাগছে। এইটা একটা আলাদা করে, এইটা বেশি ভালো লাগছে, সব কালারগুলো ভালো আছে। হলুদ প্যান্টটা তাহলে পরবি না যখন এমনি দেখিয়ে দে। আমার এই লালটা বেশ পরে থাকতে ভালো, লালটা ভালো লাগছে, লালটা পরে থাকতে ভালো লাগছে, বেশি ভালো লাগছে।
হলুদটা ভালো লাগছে। আর এবার এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, এই গেঞ্জিটা খুব সুন্দর, একদম গলা পুরো গেঞ্জি, গরম লাগছে। গরম লাগছে এটা। আর এই হলুদটাও পরেছে। যত রকম ছিল এটা হচ্ছে নন্দায়ের জন্য, এইটা নন্দায়ের ভাইপোর জন্য। এই কালারটা ভালো লাগছে নাকি কমেন্টে জানি। এখানে বাচ্চা ছেলে তো একটা চেন দেওয়া নিয়েছে, এটা চেন আছে। এই জামাটা নিয়েছে ননদের শ্বশুরমশাইয়ের জন্য। জামাটা এত পাতলা, মানে কটন, পিওর কটন, দারুণ লাগছে। আর কালারটা যেটা ক্যামেরায় দেখছো পুরো সেইটাই। এই যে এই কালারটা খুব সুন্দর লাগছে, যেমন কালার তেমন, একদম পিওর কটন। মানে গরমে পড়লে না গায়ে জামা আছে বলে মনেই হবে না। আর এই যে শাড়িটা নিয়েছি বাংলাদেশি তাঁত, কেমন লাগছে কমেন্টে জানি। কালারটা ক্যামেরাতে ডিফারেন্ট আসছে, এই কালার একদমই না। এটা কী কালার যে বলে, রেড পার, এটাকে কি বলে বুঝতে পারছি না কালার। এই এটা আঁচল, এটা আঁচল। আর এই যে ঢেউ খেলো না, এইটা খুব ভালো লাগে। এটা বাংলাদেশি তাঁত, এটা ননদের জন্য নেওয়া হয়েছে। এটা ননদের শাড়ি। আর এই যে সায়া আর ব্লাউজ। আচ্ছা, এটা ভাগনার জন্য নেওয়া হয়েছে। ভাগনা হচ্ছে, এটা জামা নেওয়া হয়েছে, এটা হচ্ছে চাইনিজ কলারের জামা। এটার কাপড়টা এত সুন্দর, আর ক্যামেরাতে কালারটা কিন্তু একদম সেম আসছে। এই যে জামা, এটা পাঞ্জাবি স্টাইল। ওরে সালা, এটা পাঞ্জাবি কুর্তা স্টাইল। ও, এটা তো আমি দেখিনি। এটা কুর্তা, তার সঙ্গে এই যে হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট। প্যান্টটাও খুব সুন্দর লাগছে। আর একটা অন্য দেখিয়েছিল, সেটা পছন্দ হয়নি। এটা খুব সুন্দর লাগছে, পকেট আছে। আচ্ছা, এটা কুর্তা স্টাইল, কুর্তা। এটার কোয়ালিটিটা খুব দারুণ, খুব দারুণ, একদম নরম ফাইন কাপড়। আচ্ছা, এটা হয়েছে। আর ভাগ্নির জন্য, মানে ভাগ্নির জন্য এটা হচ্ছে যা কালার দেখছো সেম ওয়াইন কালার। আর এই যেখানটা পুরো কাজ রয়েছে, আর গ্রাউন্ড এটা। এই যে এখানে লেস দেওয়া রয়েছে, ঘেরও আছে, অনেকটা ঘের আছে। আর সামনে এই কাজটা রয়েছে, ভালো লাগছে দেখতে, ওয়াইন কালার। এগুলো প্রিন্ট রয়েছে, হাতাতেও কাজ রয়েছে, খারাপ নয়, ভালো লাগছে জিনিসটা। আর এর সঙ্গে একটা প্লাজো নিয়েছি, এই যে প্লাজোটা হচ্ছে আজরাক প্রিন্টের। এটাও খুব একদম পিওর কটন। এই হচ্ছে কেনাকাটা। না, আর একটা তোয়ালা নিয়েছি, তোয়ালা দিতে হয়। তো এই যে তোয়ালা, মা তোয়ালাটা খুলে দাও, খুব সুন্দর নরমও আছে, বড়ও আছে। পরতেও পারবো। এই হচ্ছে কেনাকাটা আমাদের কুটুম্বিতায় দেওয়ার জন্য শ্রাদ্ধ বাড়িতে। এই হচ্ছে ওদের কেনাকাটা। আর মা কি নিয়েছে দেখিয়ে দিই। মা নিয়েছে এই যে একটা শাড়ি, মামা মা নিয়েছে এই শাড়িটা, সিনথেটিক ফরকা শাড়ি, কোথাও পরে যাওয়ার জন্য। যে পাড়, মা এই শাড়িটা নিয়েছে, ওটা মটকা। আচ্ছা, এটা মটকা শাড়ি, জানি না নামটা মতো। আর কটন শাড়ি নিয়েছে, মোমবাটি কী এগুলো যে নাম জানি। এই কালারটা খুব সুন্দর লাগছে, এই শাড়িটা ভালো লাগছে, কটন শাড়ি এগুলো। শ্যাওলা গ্রিন। আর একটা কথা, আর এইটা ব্ল্যাক রেড, এইটা, এগুলো মা নিয়েছে। আচ্ছা, এই গেল। আমি একটা নাইটি নিয়েছি, আর 3টে গামছা নেওয়া হয়েছে। গামছাগুলো দারুণ।
আর এই গামছা নিয়ে এসেছি। গামছাটা কিন্তু বেশি বড় নয়, বাট কোয়ালিটিটা জাস্ট প্রিন্ট একদম নরম মাখন, মানে কি বলবো, এটা ধুয়ে দিলে রুমালের থেকেও ছোট হয়ে যাবে। মানে এগুলো গরমকালে ঘামটা মোছার জন্য দারুণ। আর চেকের প্রিন্টগুলো পুরো শাড়ির মতো যেন লাগছে। এইটা একটা নেওয়া হয়েছে, এইটা একটা, আর একটা এইটা, মানে একটা বাবার, একটা ভাইয়ের, একটা আমার, তিনটে। এই তিনটে ছেলের, মানে মামা ভাগনা আর বাবা, মামা ভাগনা দাদুর। এইটা হচ্ছে তিনটে গামছা। আমার নাইটিটা কোথায় মা? আর একটা এই যে নাইটি নিয়েছি আমি, এইবার একটা এরকম প্রিন্টে নিয়েছি, কিছুই না এরকমই, এই যে এরকম বক্স প্যাটার্নে রয়েছে। এই বক্স প্যাটার্নগুলো পরলে দেখতে ভালো লাগে। নাইটি আর কিছুই কেনা হয়নি, এই হচ্ছে আজকের কেনাকাটা, এত কিছু। তো চলো সমস্ত কিছু কেনাকাটা। তো বন্ধুরা, এই ছিল কেনাকাটা। আর কুটুম্বিতা রয়েছে বললাম, ননদের শাশুড়ি মারা গেছে সেই জন্য। তো সেই জন্য এত কিছু কেনাকাটা। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বাজার কলকাতাতে মানে সত্যি বলছি এখন অফারও চলছে, আর বাজার কলকাতায় এসে জিনিসগুলো সত্যি খুব পছন্দ হয়েছে। ছেলেরও, মানে ছেলে তো একদম পরে শুয়েই আছে, দেখো না, আর খোলেনি। এই গেঞ্জিটা লাল প্যান্ট তার পছন্দ হয়েছে, খুব পরে শুয়ে আছে। তো চলো, আজকে আর কিছুই দেখানোর নেই সেরকম, খাওয়া দাওয়া করবো, এবার শুয়ে পড়বো। আর এখন বাজে অনেক রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো চলো, এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।